আসসালামু আলাইকুম। আমি ডক্টর জাহিন মুসাররাত। আমি একজন কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হলো মিজলস। মিজলস একটি ভাইরাসজনিত অতি ছোঁয়াচে রোগ যেটা শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে ছড়ায়। বর্তমানে বাংলাদেশে মিজলস মহামারী আকার ধারণ করেছে এবং এটা বাচ্চাদের বেশি হয়। এছাড়াও ইমিউনোকম্প্রোমাইজ প্রেগনেন্ট ওমেনদেরও হতে পারে। সাধারণ জ্বরের মতো মিজলসের হাই গ্রেড ফিভার, গলা ব্যথা, দুর্বলতা, কাশি, সর্দি থাকবে এবং প্রচণ্ড মাংসপেশি ব্যথা করবে। কিন্তু এর একটি স্পেশাল প্যাথোনমিক সাইন আছে যেটাকে কপ্লিক স্পট বলে, যেখানে ওরাল বাকাল মিউকাসটা লাল হয়ে থাকবে এবং ছোট ছোট সাদা দানা বা প্যাপুলস থাকবে। এইসব সিমটমের 7 দিনের মধ্যেই ম্যাকুলার বা মরবেলিফর্ম র্যাশ দেখা যাবে। সেটা প্রথমেই মুখে দেখা যাবে বাচ্চাদের। তার যেমন এই ছবিতে দেখা যাচ্ছে এই বাচ্চাটার মিজলসের মরবেলিফর্ম র্যাশ বা ম্যাকুলার র্যাশটা মুখে দেখা যাচ্ছে। এই মুখে দেখা যাওয়ার 2 থেকে 3 দিনের মধ্যে র্যাশটা সারা শরীরে ছড়িয়ে পড়বে। স্পেশাল মরবেলিফর্ম র্যাশ দেখা যাচ্ছে এই ছবিটাতে মিজলসের। সাধারণত 7 দিনের মধ্যে মিজলস সেরে যায়, কিন্তু এর কিছু কমপ্লিকেশনস আছে, যেমন নিউমোনিয়া, ব্রেন ইনফেকশন, অটাইটিস মিডিয়া। এছাড়াও প্লেটলেট কাউন্ট কমে যাওয়া এবং প্রেগনেন্ট ওমেনদের ফিটাল ডেথ পর্যন্ত হতে পারে। আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। মিজলসের যদি আমরা 2টা ভ্যাকসিন দিতে পারি সময় মতো, তাহলে অ্যাটলিস্ট 97% ইমিউনিটি প্রদান করা সম্ভব। আজকে আমি হার্ড ইমিউনিটি নিয়েও কথা বলবো। এই ছবিটাতে 3টা গ্রুপ দেখা যাচ্ছে। প্রথম গ্রুপে যারা নীল বাচ্চাদের ভ্যাকসিন দেওয়া হয়নি এবং মিজলসে তারা আক্রান্ত হয়নি, কিন্তু যে লাল বাচ্চা তাদের মিজলস হয়েছে, তাদের থেকে নীল বাচ্চাদের মিজলস ছড়িয়ে পড়েছে। এবং 3 নাম্বার গ্রুপে ভ্যাকসিন দেওয়ার কারণে ম্যাক্সিমাম বাচ্চারা ইমিউনিটি লাভ করেছে এবং এটার জন্য যে লাল বাচ্চাদের কাছ থেকে নীল বাচ্চারাও সে মিজলসের আক্রমণ থেকে রক্ষা পেয়েছে। তাই আমরা সঠিক সময় সঠিক নিয়মে বাচ্চাদের ভ্যাকসিনেশন অবশ্যই করব। বাইরে থেকে আসলে আমরা ভালো মতো হাত ধোবো, আমরা মাস্ক পরবো এবং পুষ্টিকর খাবার খাবো। সবাই ভালো থাকবেন।